আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের সাংসারিক জীবনে খুবই কাজে লাগবে। অর্থাৎ যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, একজন আরেকজনকে দেখতে পারতেছেন না, আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। তো একটু সেভ করতে হবে, কারণ এটা যে আপনি করবেন, মনে করেন স্বামীর জন্য যদি আপনি করেন, আপনার স্বামী যাতে করে টের না পায় এরকম করতে হবে। আর স্ত্রীর জন্য যদি করেন, স্ত্রী যাতে করে না বুঝতে পারে, টের না পায়, সেই রকম করতে হবে। এটাই হচ্ছে, একটু গোপনীয়ভাবে করবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা বেশি আরবি শব্দের নকশা, সেই জন্য হয়তো আপনারা অনেকে এটা লিখতে পারবেন না। যারা আরবি জানেন তারা তো অবশ্যই লিখতে পারবেন, আর যারা আরবি জানেন না তারা লিখতে পারবেন না। তারা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। ফটোকপি করে আনলে হবে না, এটা আপনি প্রিন্ট করে আনতে হবে। প্রিন্ট করলে 10 থেকে 20 টাকা নেবে। তো এটা আপনি প্রিন্ট করে আনার পর ওইটা আপনি একদম ছোট করে প্রিন্ট করে আনবেন। তারপর এটা আপনি পানিতে ভিজিয়ে হোক, পানিতে ভিজলে কিন্তু ওইটা সব লেখা পানিতে যাবে না, সেই জন্য ওইটা আপনি খাবারের সাথে এমন ভাবে মিক্স করবেন যাতে করে ওইটা বোঝা না যায়। এটা এরকম পারবেন না, কারণ যেহেতু কাগজ কাগজ তো অবশ্যই এটা বোঝা যাবে। সুতরাং ওইটা আপনি কাজ করবেন, পানিতে ভিজিয়ে দিবেন। পানিতে ভিজিয়ে 2 থেকে 3 দিন ওইটা পানিতে ভিজা অবস্থায় থাকবে। তারপর ওইটা আপনি তুলে কোনো ভালো স্থানে ফেলে দিবেন, যেহেতু এটা আরবি লেখা আছে, কোনো মানুষের পাড়াহুড়ার মধ্যে পড়ে ওইরকম স্থানে আপনি ফেলতে পারবেন না। ভালো কোনো স্থানে ফেলে দিবেন। আর ওই পানি আপনার স্বামীকে, স্বামী যদি অবাধ্য থাকেন তাহলে স্বামীকে, আর স্ত্রী যদি অবাধ্য থাকেন তাহলে স্ত্রীকে পান করাবেন। এতে যদি ওই পানি এরকম হয় যে পুরো পরিবার এই পানি পান করবে, কোনো সমস্যা নেই, সবাই পান করতে পারবে, ঠিক আছে। কিন্তু আপনার তো টার্গেট, আপনার তো উদ্দেশ্য থাকবে একজন, ওই একজনই আপনার বাধ্য থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ মনোমালিন্যতা দূর হবে যদি আপনি ভালো পথে থাকেন আর আপনার হাজবেন্ড আর আপনার ওয়াইফ খারাপ পথে থাকে। অর্থাৎ আপনি ভালো কথা বলতেছেন তারপরে সে শুনতেছে না, তাহলে এরকম তদবির প্রয়োগ করার পরে কাজ হবে। আর যদি এরকম হয় যে সেও আপনার কথা শুনে না, আপনিও তার কথা শুনেন না, তারও আপনাকে পছন্দ না, আপনারও তার পছন্দ না, তাহলে তো এটা এখানে কিছু করার নাই। কারণ বলতে গেলে দুজনই খারাপ। না হয় একজন ভালো হলে তো একজন ভালো পথে থাকতেন, আর অন্যজন খারাপ পথে, তাহলে তাকে ইয়ে করতেন। তো দুজনই যদি পথভ্রষ্ট হয়ে যান, তাহলে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনাদের হেদায়েতের আর কোনো রাস্তা নেই, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকার আসবে। এটা করবেন, এটা যে কোনো দিন করতে পারবেন। শুধু আল্লাহ তাআলার উপর দৃঢ় ইয়াকিন রাখবেন যে এই যে তদবির আপনি করতেছেন, এটার দ্বারাই আপনি কামিয়াবি অর্জন করবেন, অর্থাৎ আপনার উপকার হবে, আপনার ফল হবে। এরকম দৃঢ় ধারণা রেখে আপনি আমল করে দেখেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনি নিরাশ হবেন না। আর যদি আপনার অন্তরেই থাকে যে অনেক তদবির করছি তো হচ্ছে না, আচ্ছা এটা করে দেখি হয় কিনা, তাহলে এটা এরকম সন্দেহের উপর আপনি এটা না করাই ভালো। এটা করে কোনো উপকার পাবেন না আপনি, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।